Hello, learners. How are you? Hope you are doing well at home. Dear learners, this is Mukhlesur Rahman Fahim, lecturer, Department of English, Milestone College. Welcome you all to the English class. Dear learners, our today's topic is from English for Today, class 9-10, Unit 14, Lesson 8, Part 3. The Purple Jar, অর্থাৎ আজকের যে পাঠটি আমরা পড়ব তা হচ্ছে একটি গল্পের শেষ অংশ, পার্ট 3। ডিয়ার লার্নার্স, গল্পটিকে খুব ভালোভাবে অনুধাবন করার জন্য আমাদের গল্পের প্রথম এবং দ্বিতীয় অংশটি একটু রিভিউ করা উচিত। তাহলে সহজে আমরা গল্পটি বা আজকের লেসনটি বুঝতে পারব। ডিয়ার লার্নার্স, দ্য পার্পল জার পার্ট 1 অর্থাৎ গল্পের প্রথম অংশটি ছিল এমন: Rosamond, a little girl about 7 years old, was walking with her mother in the streets of London. As she passed along, she looked in at the windows of several shops and saw a variety of things. অর্থাৎ রোজামন্ড নামের 7 বছরের একটি ছোট্ট মেয়ে তার মায়ের সাথে লন্ডনের রাস্তা ধরে হাঁটছিল। এমন সময় সে অনেকগুলো দোকানে বিভিন্ন জিনিস দেখতে পেল। সে তার মাকে কিছু জিনিস ক্রয় করার জন্য বলল, কিন্তু তার মা তাকে বলল যে আমরা এখন কোনো কিছুই ক্রয় করব না, কারণ এগুলো আমাদের আছে, এগুলো আমাদের প্রয়োজন নেই। ডিয়ার লার্নার্স, দ্য পার্পল জার পার্ট 2-তে এসে আমরা দেখি যেহেতু মেয়েটি তার মাকে অনেক জিনিস কেনার জন্য বলেছিল এবং তার মা কোনো কিছুই কিনছিল না, তাই সে মন খারাপ করলো। মন খারাপ করে তার মায়ের সাথে হাঁটছিল। এমন সময় হঠাৎ করে সে একটি কেমিস্ট শপ দেখতে পেল এবং সে সেখানে কতগুলো বিভিন্ন কালারের ঝাড় দেখতে পেল। সেগুলো ছিল ব্লু, গ্রিন, রেড, ইয়েলো অ্যান্ড পার্পল কালার। সে তার মাকে বলল, মা, আমি এই পার্পল কালারের ঝাড়টি কিনতে চাই, তুমি আমাকে একটি পার্পল কালারের ঝাড় কিনে দাও। তার মা তাকে বলল যে আমি তোমাকে একটি জিনিস কিনে দেব, এখন কোন জিনিসটি তোমার বেশি প্রয়োজন সেটা তুমি ভাবো। তুমি যে শুগুলো পরে আছো সেই শুগুলো তোমাকে খুব যন্ত্রণা দিচ্ছে, শুগুলো অনেক পুরাতন হয়ে গিয়েছে এবং শুয়ের নিচে দিয়ে ফেটে গিয়েছে। তুমি হাঁটার সময় খুবই কষ্ট পাও, মাঝে মাঝেই তোমার শুয়ের মধ্যে রাস্তার পাথর ঢুকে যায়। সুতরাং তুমি চিন্তা করো একজোড়া শু আগে কিনবে না পার্পল ঝাড় কিনবে। মেয়েটি একটু চিন্তা না করেই বলে ফেলল তার মাকে যে আমি পার্পল ঝাড়টি কিনতে চাই, শুগুলো তুমি আমাকে পরে কিনে দেও। Dear learners, Lesson 8, The Purple Jar Part 3. It is our today's lesson. Look at the text. Rosamond and her mother were going back to the chemist shop. As they were walking, Rosamond had to stop once again to take another stone out of the broken shoes, and she often limped with pain. এখানে দেখো রোজামন্ড তার মাকে নিয়ে কেমিস্ট শপে আবার গেল। যেহেতু তার জুতার নিচে দিয়ে ফাটা ছিল, হঠাৎ করে সে
যন্ত্রণায় বসে পড়ল এবং তার শুয়ের মধ্য থেকে আরেকটি স্টোন বের করল। When they got back to the shop, Rosamond's mother asked her to carefully examine the jar before she bought it. যখন তারা কেমিস্ট শপে গেল ঝাঁটি কেনার জন্য, রোজামন্ডের মা তাকে বলল যে তুমি ভালো করে ঝাঁটিকে কেনার আগে দেখে নাও। ঝাঁটি কেনার জন্য তারা যখন কেমিস্ট শপে গেল, রোজামন্ডের মা রোজামন্ডকে ঝাঁটি কেনার আগেই ভালো করে দেখে নেওয়ার জন্য বলল। But Rosamond was so excited that she bought it even without looking at what was inside the jar. কিন্তু রোজামন্ড এত বেশি উত্তেজিত ছিল যে সে ঝাড়ের ভিতরে কি আছে সেটি না দেখেই ঝাড়টি কিনে ফেলল। Happily she came back home with her mother. Then Rosamond quickly brought some flowers from the garden and was going to put them into the jar. সে আনন্দের সহিত তার মায়ের সাথে বাসায় ফিরে আসলো এবং খুব তাড়াতাড়ি বাগান থেকে কিছু ফুল ছিঁড়ে আনলো ঝাড়ে রাখার জন্য। But as soon as she took the top off, she saw something dark inside, which gave off an unpleasant smell. কিন্তু যখনই সে ঝাড়ের ঢাকনাটি সরালো, সে ঝাড়ের মধ্যে কতগুলো কালো দুর্গন্ধময় পদার্থ দেখতে পেল। What is it, Mummy? What is it, Mama? মা, এটা কি? I didn't want this black thing and the terrible smell. আমি তো এই কালো জিনিসগুলো এবং দুর্গন্ধ চাইনি। Nor did I, my dear. তার মা তাকে বলল, আমিও তো চাইনি। But what shall I do with it? আমি এখন কি করব? That I can't tell. তার মা তাকে উত্তর দিল, আমি তোমাকে বলতে পারি না। Okay, Mama, I must pour it out and fill the jar with fresh water. ঠিক আছে, আমি দুর্গন্ধযুক্ত ময়লা পানিটুকু ফেলে দিয়ে পরিষ্কার পানি ঝাড়ের মধ্যে নেব। Then she made the jar empty, but to her great disappointment, she found that it was no longer a purple jar. It was a plain white glass jar. কিন্তু হায়, যখন সে ঝাড়টি খালি করল, তখন তার নজরে আসলো যে পার্পেল ঝাড়ের জন্য তার এত আবেগ ছিল, এত অধৈর্য ছিল কেনার জন্য, সেই পার্পেল ঝাড় আর এখন পার্পেল ঝাড় নেই। এটা কেবলই একটি হোয়াইট গ্লাস জার। With its colored water gone, the jar did no longer look beautiful. যখনই সে তার রঙিন পানিটুকু ফেলে দিল, তখন ঝাড়টি আর আগের মতো এত সুন্দর ঝাড় রইল না। Dear learners, Rosamond cried out with tears. Dear learners, Rosamond cried with tears of disappointment in her eyes. রোজামন্ড কান্নায় ভেঙে পড়ল। She was to cry more for her folly.
সে তার বোকামির জন্য আরো বেশি কান্না করল। এভরি ডে হার শুজ গ্রিউ worse and worse, and she could neither run, dance, jump, nor go shopping with her mother. এবং দেখা গেল প্রতিদিনই তার শুগুলো আরো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সে তার এই শুগুলো দিয়ে দৌড়াদৌড়ি করতে পারছে না, লাফালাফি করতে পারছে না, ডান্স করতে পারছে না, এমনকি তার মায়ের সাথে শপিংয়েও যেতে পারছে না। Thus Rosamond suffered for a whole month and learned a lesson that hard way. এভাবে রোজামন্ড সারা মাস জুড়ে কষ্ট করল এবং একটি কঠিন শিক্ষা পেল। She hoped that she would be wiser in future. এবং সে আশা করল যে ভবিষ্যতে সে আরো বুদ্ধিমত্তার পরিচয় দিবে। ডিয়ার লার্নার্স, আজকের লেসন কিংবা গল্প থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, বরং ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে ভুল অনেক কম হয়। ডিয়ার লার্নার্স, গল্পের এই শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত হবে এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। No more today. See you again. Allah Hafiz.